সাধারণ গণিতের 3.3 উৎপাদক বিশ্লেষণ পৃষ্ঠা 58 কত নাম্বার অঙ্ক 6 নম্বরে দেখো এটা প্রথমে এখানে দুইটা অংশ আছে। প্রথমে যে এতটুকুকে আমরা বর্গের সূত্র বানাতে পারবো, যেখান থেকে এতটুকুকে বানানো যাবে বর্গের সূত্র। কিভাবে? এই 4 স্কয়ার আছে না, এটাকে লিখতে পারি আমরা 2a দিয়ে স্কয়ার মাইনাস সূত্রে 2 ইনটু 2a, আর এখানে দেখো 9b স্কয়ার আছে না, লিখতে করব 9b স্কয়ার আছে না, এটাকে আমরা লিখতে পারি 3b, মানে এখানে 9b স্কয়ার কে 3b দিয়ে স্কয়ার এখানে লেখা যায়। তাহলে দেখো এখানে 2a মানে এই 4 স্কয়ার, আর 9b এটা মানে 3b এর উপরে স্কয়ার। তাহলে এটা হলো a আর এটা হলো b, তাহলে মাঝখানে থাকে 2ab, 2a মানে এখানে যেটা থাকবে সেটা, b মানে এখানে যেটা থাকবে সেটা। বুঝতে পারছো? আর বাকি এখানে থাকলো এই যে মাইনাস 4c স্কয়ার, এটাকে লিখতে পারি আমরা 2c দিয়ে স্কয়ার। তাহলে এই যে এখান থেকে এতটুকু অংশ সমান, মানে প্রথমে এই এতটুকু অংশ সমান আমরা লিখতে পারবো 2a মাইনাস 3b এর উপরে স্কয়ার মাইনাস 2c স্কয়ার। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b হবে। তাহলে 2a মাইনাস 3b প্লাস 2c, এরপরে এখানে হবে 2a মাইনাস 3b মাইনাস 2c, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। এটা দেখো, এটা একটু দেখো সবাই 7 নম্বরে কি বলছে। 7 নম্বরে এখানে দেখো তিনটা অংশ, এই যে এইটা মিলে হবে একটা সূত্র, বাকি এখানে আরেকটা সূত্র আসবে। খেয়াল করো কিভাবে, দেখো এইটা প্রথম অংশটাকে আমরা বর্গের সূত্র বানাবো। কেমনে? এখানে a স্কয়ার আছে, a স্কয়ার থাকলো, এটা প্লাস সূত্রের কি হতে হবে 2 হতে হবে, ইনটু এখানে এই যে a স্কয়ার মানে a, আর মাঝখানে আছে এখানে কত আছে 6 এ আছে, কত আছে, তাহলে 2 এর সাথে কত দিলে 6 হবে 3, তাহলে 3 গুণ কত 6, তাহলে এখানে যেহেতু 3 দিলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে 3 এর উপরে কি দিতে হবে স্কয়ার, কারণ এখানে 2ab b মানে 3, তাহলে b স্কয়ার মানে 3 এর উপরে স্কয়ার। কিন্তু এখানে একটু খেয়াল করে দেখো 3 এর উপরে স্কয়ার মানে কত হয় 9, 3 এর স্কয়ার মানে 9, কিন্তু এখানে আছে আমাদের কত 8, তাহলে এক বেশি হবে না এখানে, তাহলে এক আমাদের মাইনাস করতে হবে, ওটা আমরা লাস্টে মাইনাস করতেছি। দেখো এখানে এই যে y স্কয়ার থেকে লিখলাম প্লাস 2y লিখলাম, আর এই যে এখানে যে এক বেশি হচ্ছে ওই একটাকে আমরা এখানে লাস্টে মাইনাস করে দিলাম। এখানে ছিল 8, কিন্তু আমরা সূত্র বানানোর জন্য লিখছি 9, এক বেশি লিখছি, তাই একটাকে আমরা লাস্টে মাইনাস করলাম। তাহলে যে এখান থেকে এতটুকু অংশ, মানে যে এখান থেকে এতটুকু অংশ, এটা সমান আমরা লিখতে পারবো a প্লাস 3 হোল স্কয়ার মাইনাস, এখান থেকে দেখো মাইনাস যদি আমরা কমন নিই, এখান থেকে মাইনাস কমন নিলে y স্কয়ার মাইনাস 2y প্লাস 1 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে a প্লাস 3 হোল স্কয়ার হলো মাইনাস, এটাকে আমরা সূত্র বানাতে পারি, একবারে লেখা যায়, অথবা আমরা লিখতে পারি এই y স্কয়ার মাইনাস 2 ইনটু y ইনটু 1 প্লাস 1 এর উপরে স্কয়ার। তাহলে আমাদের এটা a প্লাস 3, এটা তো সূত্র আছে, a প্লাস 3 এর উপরে স্কয়ার মাইনাস এই যে এটাকে কি লেখা যাবে এখন y মাইনাস 1 হোল স্কয়ার লেখা যাবে, y মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে এখন দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি লিখবো আমরা, এই প্রথম অংশ এটা প্লাস দ্বিতীয় অংশ, মানে একবার লিখে দিই y মাইনাস কত 1, এরপরে প্রথম অংশ মাইনাস দ্বিতীয় অংশ, প্রথম অংশ কি আছে এখানে a প্লাস 3 মাইনাস, দেখো মাইনাস আমার ইচ্ছে ওটা নেই, এই যে মাইনাস এই অংশটা লিখেছি, যখন মাইনাসের পর একটা অংশ লেখা হয় তখন তার চিহ্ন চেঞ্জ করে দিতে হয়, মাইনাস লিখে এটি লিখবো, তাহলে মাইনাস y হবে, আর এই যে মাইনাস আর এই মাইনাসে প্লাস 1 হয়ে যাবে এখানে। তাহলে কি হলো, একটু সাজায় লিখলে আমরা পাবো a প্লাস y, আর এখানে 3 এর থেকে একবার দিলে হয়ে যাবে 2, আর এখানে a মাইনাস y 3 আর একে হয়ে যাবে 4। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার।